একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের দর্শন বিষয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত যে এমসিকিউ টাইপ কোশ্চেন আছে, রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বই থেকে আমি তোমাদেরকে আজকে প্রশ্ন উত্তরগুলো বলবো। চলো পড়াশোনা শুরু করি, পরীক্ষা খুব সামনে, আর দেরি করা চলবে না। 1 নম্বর প্রশ্ন, ব্যুৎপত্তিগত দিক থেকে ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ, আর দর্শন শব্দের অর্থ হচ্ছে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন, মানে সি এর অপশানটা ঠিক হবে। 2-এর দিকে দেখো, ড্যাশ ধাতু ও ড্যাশ প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে। উত্তর হবে দৃশ ধাতু ও অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় ড্যাশ ও ড্যাশকে। উত্তর হবে তত্ত্ব দর্শন ও তত্ত্ব দর্শনের উপায়, অপশান ডি এরটা। 4-এর দিকের প্রশ্ন, পরম সত্যকে উপলব্ধি করাই হলো ড্যাশ। উত্তর হবে দর্শনের প্রকৃত অর্থ, এর অপশানটা। 5-এর দাগের প্রশ্ন, ভারতীয় দর্শন ও পাশ্চাত্য দর্শনের মধ্যে ড্যাশ পার্থক্য আছে। উত্তর হবে দৃষ্টিভঙ্গিগত, মানে বি এর অপশানটা। 6-এর প্রশ্ন, ভারতীয় দর্শন হলো ড্যাশ ও ড্যাশের সমন্বয়। উত্তর হবে চর্চা ও চর্যা এর সমন্বয়, মানে বি এর অপশানটা ঠিক হবে। 7-এর দিকে দেখো, ভারতীয় দার্শনিকদের মতে দর্শন হলো চর্চা ও ড্যাশ সমন্বয়। উত্তর হবে চর্যার সমন্বয়। 8 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো ভারতীয় দর্শনের মূল ভিত্তি। উত্তর হবে বেদ। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হলো ড্যাশ। উত্তর হবে মোক্ষ লাভ করা। 10 নম্বর প্রশ্ন, ড্যাশ ভারতীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। উত্তর হবে সত্যের প্রতি একনিষ্ঠ হওয়া। 11 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো প্রমার কারণ। উত্তর হবে প্রমাণ। 12 নম্বর প্রশ্ন, প্রমাতা, প্রমেয় ও প্রমাণ এই তিনটি হলো প্রতিটি জ্ঞানের ড্যাশ। উত্তর হবে আবশ্যিক শর্ত। 13 নম্বর প্রশ্ন, ড্যাশ দর্শন ছাড়া ভারতীয় দর্শনের সব সম্প্রদায় মোক্ষকে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ বলেন। উত্তর হবে চারবাক। 14 নম্বর প্রশ্ন, ড্যাশ কর্ম হলো কামনাবিহীন কর্ম। উত্তর হবে নিষ্কাম। এইটা হচ্ছে প্রথম অধ্যায়, যেটা তোমাদের চ্যাপ্টার 1, তার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। তারপরে দেখো সেকেন্ড চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে প্রশ্ন উত্তর বলবো। আর তোমাদের কাছে একটা অনুরোধ জানাই, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ রাখছি। চলো সেকেন্ডের চ্যাপ্টার যেটা, সেটাই তোমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আছে, সেইটার প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন, বেদনিষ্ঠ দর্শন হলো ড্যাশ। উত্তর হবে আস্তিক। 2 নম্বর প্রশ্ন, বেদের প্রামাণ্যে অবিশ্বাস করেন ড্যাশ দর্শন সম্প্রদায়। উত্তর হবে নাস্তিক। 3 নম্বর প্রশ্ন, আস্তিক দর্শনের ড্যাশ হলো শব্দ প্রমাণ। উত্তর হবে বেদ। 4 নম্বর প্রশ্ন, আস্তিক দর্শন 2 প্রকার, যথা ড্যাশ এবং ড্যাশ। উত্তর হবে বেদানুগত ও বেদ স্বতন্ত্র, মানে সি এর অপশানটা। 5 নম্বর প্রশ্ন, নাস্তিক দর্শন 2 প্রকার, যথা ড্যাশ এবং ড্যাশ। উত্তর হবে চরমপন্থী ও নরমপন্থী। 6 নম্বর প্রশ্ন, বেদ বাহ্য দর্শনের উৎস হলো আগম। 7 নম্বর প্রশ্ন, সাংখ্য ও যোগ দর্শনে ড্যাশ ও ড্যাশ দুটি মূল তত্ত্ব স্বীকার করা হয়েছে। উত্তর হবে পুরুষ ও প্রকৃতি। 8 নম্বর প্রশ্ন, ড্যাশ একটি সাধন শাস্ত্র। উত্তর হবে যোগ। 9 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনে ড্যাশটি প্রমাণ স্বীকৃত। উত্তর হবে 4টি। 10 নম্বর প্রশ্ন, বৈশেষিকরা ড্যাশ ও ড্যাশ প্রমাণ স্বীকার করেছেন। উত্তর হবে প্রত্যক্ষ ও অনুমান। ঠিক আছে, অপশান ডি এরটা। 11 নম্বর প্রশ্ন, প্রাভাকর সম্প্রদায় ড্যাশ সম্প্রদায়। উত্তর হবে মীমাংসা। 12 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের বেদান্ত দর্শন ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে এর অপশানটা। 13 নম্বর প্রশ্ন দেখো, জীব ও ব্রহ্ম অভিন্ন একথা মেনেছেন ড্যাশ দর্শন। উত্তর হবে অদ্বৈত বেদান্ত। তারপরে 14 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক দর্শন হলো ড্যাশটি। উত্তর হবে 2টি। 15 নম্বর প্রশ্ন, চারবাক পঞ্চভূতের মধ্যে ড্যাশ ভূতকে অস্বীকার করেন। উত্তর হবে বোম। 16 নম্বর প্রশ্ন, চারবাক মতে জীবনের মূল লক্ষ্য হলো ড্যাশ। উত্তর হবে আত্মসুখবাদ।
তারপরে হচ্ছে 17 নম্বর প্রশ্ন, দ্বৈতবাদী নাস্তিক দর্শন হলো ড্যাশ, উত্তর হবে জৈন দর্শন। তারপরে 18 নম্বর প্রশ্ন, জৈন দর্শন ড্যাশটি সম্প্রদায় বিভক্ত, উত্তর হবে দুটি। তারপরের কোশ্চেন আছে দেখো, কেবলমাত্র প্রত্যক্ষ ও অনুমানকে প্রমাণ হিসাবে মেনেছেন ড্যাশ দর্শন, উত্তর হবে বৌদ্ধ। তারপরে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, তারপরে 20 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে ড্যাশ দর্শন বিজ্ঞানবাদ নামে পরিচিত, উত্তর হবে যোগাচার, অপশান ডি এরটা। 21 নম্বর প্রশ্ন, দার্শনিকগণ বাহ্য বস্তুকে অস্বীকার করেন, কোন দর্শন? ড্যাশ দার্শনিকগণ বাহ্য বস্তুকে অস্বীকার করেন, উত্তর হবে যোগাচারবাদী। 22 নম্বর প্রশ্ন, ক্ষণিকবাদ স্বীকার করা হয়েছে ড্যাশ দর্শনে, উত্তর হবে বৌদ্ধ দর্শনে। তারপরে দেখো কতগুলো তোমাদের কলাম ম্যাচিং আছে, এই কলাম ম্যাচিংগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিলে এই স্ক্রিনশটগুলো থেকে তোমরা বুঝতে পারবে যে কোনটার কি অ্যান্সার হবে। অ্যান্সারগুলো উত্তর দেখো এখানে দেওয়া আছে, এক একটা এর দাগের উত্তর হবে, 2 এরটার উত্তর হবে সি এরটা, আর 3 উত্তর হবে এরটা। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে 3rd চ্যাপ্টারের প্রশ্ন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত যে প্রশ্ন উত্তর, সেগুলো হচ্ছে, এটা হচ্ছে 3rd চ্যাপ্টারের প্রথম প্রশ্ন। দেখো, ন্যায় দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায় হলো ড্যাশটি, উত্তর হবে 4টি। 2 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ বলেন ড্যাশ, উত্তর হবে 4 ভাগ। অনুমান প্রমাণ নয় বলেন ড্যাশ, উত্তর হবে 4 ভাগ। তারপরে 3 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো সর্ববাদী সম্মত প্রমাণ, উত্তর হবে প্রত্যক্ষ। 4 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ হলো অপরোক্ষ প্রমাণ, উত্তর হবে প্রত্যক্ষ। 5 নম্বর প্রশ্ন, বাহ্য বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান জন্মায় ড্যাশ প্রত্যক্ষের দ্বারা, উত্তর হবে বাহ্য প্রত্যক্ষ। তারপরে 6 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শনে জ্ঞানকে প্রত্যক্ষ বলা হয়, বৌদ্ধ দর্শনে ড্যাশ জ্ঞানকে প্রত্যক্ষ বলা হয়, উত্তর হবে কল্পনা রহিত অভ্রান্ত। তারপরের প্রশ্ন, তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শন অনুসারে নির্বিকল্প প্রত্যক্ষ একমাত্র কল্পনা স্বভাব রহিত। 8 নম্বর প্রশ্ন, অনুমান একটি ড্যাশ জ্ঞান, উত্তর হবে পরোক্ষ। তারপরে 9 নম্বর প্রশ্ন, অনুমান ড্যাশ জ্ঞানের প্রমাণ, উত্তর হবে অনুমিতি। 10 নম্বর প্রশ্ন, হেতু ও সাধ্যের সাহচর্যের জ্ঞানকে ড্যাশ বলে, উত্তর হবে ব্যাপ্তি জ্ঞান। 11 নম্বর প্রশ্ন, ড্যাশ ও ব্যাপ্তি জ্ঞানের সমন্বয়ে হয় পরামর্শ, উত্তর হবে পক্ষধর্মতা। 12 নম্বর প্রশ্ন, ড্যাশ মতে পক্ষধর্মতা জ্ঞান ও ব্যক্তিস্মরণ হলো অনুমিতি, উত্তর হবে প্রভাকর মতে। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, ড্যাশ মতে পক্ষধর্মতা জ্ঞান ও ব্যক্তি জ্ঞান হলে অনুমিতি হয়, উত্তর হবে অদ্বৈত বেদান্ত। তারপরে 14 দাগের প্রশ্ন, ড্যাশের ব্যুৎপত্তিগত অর্থ সাদৃশ্য জ্ঞান, উত্তর হবে উপমান। 15 নম্বর প্রশ্ন, সংজ্ঞা সঙ্গী সম্বন্ধের জ্ঞানকে ড্যাশ বলে, উত্তর হবে উপমিতি। 16 নম্বর প্রশ্ন, ড্যাশ দার্শনিকগণ উপমানকে প্রত্যক্ষ প্রমাণের অন্তর্ভুক্ত করেছেন, উত্তর হবে সাংখ্য দার্শনিকগণ। 17 নম্বর প্রশ্ন, দার্শনিকরা উপমানকে অনুমান প্রমাণের অন্তর্গত বলেছেন বৈশেষিক দার্শনিকরা। 18 নম্বর প্রশ্ন, ড্যাশ মতে গবয় গরুর সদৃশ্য, উত্তর হবে ন্যায় মতে। 19 নম্বর প্রশ্ন, ড্যাশ মতে গবয়তে গরুর সাদৃশ্য, উত্তর হবে মীমাংসা। তারপরে দেখো 20 নম্বর প্রশ্ন, ড্যাশ দার্শনিক সম্প্রদায় শব্দ প্রমাণের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, উত্তর হবে মীমাংসা দার্শনিক সম্প্রদায়। 21 নম্বর প্রশ্ন, ড্যাশের মতে শব্দ 2 প্রকার, উত্তর হবে অন্নং ভট্ট এর মতে। 22 নম্বর প্রশ্ন, ড্যাশ ও শব্দ ন্যায় দর্শনে এক অর্থে ব্যবহৃত হয়েছে, উত্তর হবে পদ ও শব্দ। 23 নম্বর প্রশ্ন, মহর্ষি বাৎসায়ন দৃষ্টার্থ শব্দকে ড্যাশ বলে উল্লেখ করেছেন, উত্তর হবে লৌকিক বাক্য। 24 নম্বর প্রশ্ন, মহর্ষি বাৎসায়ন অদৃষ্টার্থ শব্দকে ড্যাশ বলে উল্লেখ করেছেন, উত্তর হবে বৈদিক বাক্য। 25 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠার জন্য মীমাংসকগণ
শব্দ প্রমাণের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। কি ড্যাশ প্রতিষ্ঠার জন্য, কী প্রতিষ্ঠার জন্য? বেদ প্রামাণ্য। তারপরে 26 নম্বর প্রশ্ন, মীমাংসক মতে শব্দ প্রমাণ পৌরুষেয় এবং ড্যাশ, উত্তর হবে অপৌরুষেয়। 27 নম্বর প্রশ্ন, ড্যাশ মীমাংসক সম্প্রদায় শব্দ প্রমাণের মধ্যে বৈদিক বাক্যকে প্রমাণরূপে স্বীকার করেন, উত্তর হবে প্রভাকর। 28 নম্বর প্রশ্ন, অর্থাপত্তি প্রমাণ বাস্তব বিষয়ের মধ্যে ড্যাশ দূর করে, উত্তর হবে অসঙ্গতি দূর করে। 29 নম্বর প্রশ্ন, অভাবের জ্ঞান প্রসঙ্গে ড্যাশকে প্রমাণরূপে স্বীকার করা হয়, উত্তর হবে অনুপলব্ধি। 30 নম্বর প্রশ্ন, ঘটের ড্যাশ থেকেই ঘটের অভাবের জ্ঞান হয়, উত্তর হবে ঘটের অনুপলব্ধি থেকেই ঘটের অভাবের জ্ঞান হয়। তারপরে এখানে দেখো, এখানে কলাম ম্যাচিং আছে, কলাম ম্যাচিংগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, উত্তরগুলো সাইডে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে পরে বাড়িতে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। দেখো এটা একটা, আর এইখানে দু তিনটে আছে, ঠিক আছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো, তারপরেও আরও আছে, তোমাদেরকে আমি দিচ্ছি, এইগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রশ্নগুলো দিয়েছে। তারপরে দেখো, তারপরে 1 নম্বর প্রশ্ন আছে, এটাও একটা অন্য চ্যাপ্টারের প্রশ্ন উত্তর, ড্যাশ হলো ন্যায় দর্শনের মূল উৎস, উত্তর হবে ন্যায় সূত্র। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, জয়ন্ত ভট্ট হলেন ড্যাশ দার্শনিক, উত্তর হবে প্রাচীন নৈয়ায়িক। 3 নম্বর প্রশ্ন আছে, আচার্য গঙ্গেশ হলেন ড্যাশ দার্শনিক, উত্তর হবে ন্যায় দার্শনিক। 4 নম্বর প্রশ্ন আছে, আচার্য বিশ্বনাথ হলেন ড্যাশ দার্শনিক, উত্তর হবে ন্যায় দার্শনিক। নব্য নৈয়ায়িক ড্যাশ তার ড্যাশ গ্রন্থে প্রত্যক্ষের লক্ষণ বলেছেন, উত্তর হবে গঙ্গেশ, আর তার তত্ত্ব চিন্তামণি গ্রন্থে প্রত্যক্ষের লক্ষণ বলেছেন। 6 নম্বর প্রশ্ন, নৈয়ায়িকগণ ড্যাশ পদার্থ স্বীকার করেন, উত্তর হবে 16টি। ন্যায়শাস্ত্রে প্রমা ও প্রমাণ উভয়ই ড্যাশ, উত্তর হবে প্রত্যক্ষ। 8 নম্বর প্রশ্ন, ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ হলো ড্যাশটি, উত্তর হবে 3টি। 9 নম্বর প্রশ্ন, ন্যায় মতে অভাব প্রত্যক্ষে ড্যাশ সন্নিকর্ষ হয়, উত্তর হবে বিশেষ্য বিশেষণ ভাব। তারপরে 10 নম্বর প্রশ্ন, চলন্ত ট্রেনের গতি প্রত্যক্ষে ড্যাশ সন্নিকর্ষ হয়, উত্তর হবে সংযুক্ত সমবায়। তারপরে 11 নম্বর প্রশ্ন, শব্দকে জানা যায় ড্যাশ সন্নিকর্ষের দ্বারা, উত্তর হবে সমবেত সমবায়ের সন্নিকর্ষের দ্বারা। তারপরে দেখো কলাম ম্যাচিং আছে দুটো, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আজকে এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করলাম। আশা করি এইগুলো তোমাদের দর্শন শাস্ত্রের পরীক্ষার জন্য খুব উপকারী হবে। ফার্স্ট সেমিস্টারে তো শুধু এমসিকিউ, তাই এমসিকিউগুলোই তোমাদেরকে আমি দিলাম। এগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত এমসিকিউ টাইপ কোয়েশ্চেন রায়মার্টিন বইয়ে আছে। আশা করি এগুলো তোমাদের খুব কাজে লাগবে। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে এই ভিডিও শেষ করছি। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে।